সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হবার ঘটনায় উপমহাদেশে উত্তেজনার পারদ চড়েছে। ভারত পাকিস্তান দুই দেশই পরস্পরকে আরও একবার দেখে নেবার প্রস্তুতিও নিচ্ছে। তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে এই যাত্রায় দেখে নেবার রাজনৈতিক ও কূটনৈতিক কিছু সিদ্ধান্ত নেওয়াও হয়ে গেছে, আর বাকি থাকলো সামরিক পদক্ষেপ। সামরিক পদক্ষেপের কথা বললে প্রসঙ্গ এসে যায় সমরে কার কি শক্তি ও সক্ষমতা। ভারতের গণমাধ্যমগুলো সুনির্দিষ্টভাবে দুই দেশের ক্ষেপণাস্ত্র নিয়ে লেখাপড়া চালিয়েছে, সেগুলোতেই চোখ বুলানো যাক। ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের কথা যদি বলা হয়, এটি ভূমি, যুদ্ধজাহাজ, সাবমেরিন ও আকাশযান থেকে ছোঁড়া যায়। সুপারসনিক ক্রুজ শ্রেণীর এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪৫০ কিলোমিটার। বিশ্বের অন্যতম দ্রুত গতির এই ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ঘণ্টায় ৩৭০৪ কিলোমিটার বেগে। ভারতের কাছে রাফায়েলের মতো চৌকুশ ফাইটার রয়েছে। এর সঙ্গে ব্রহ্মকে যুক্ত করা হলে ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা কয়েক গুণ বেড়ে যাবে। এছাড়াও ভারতের কাছে উল্লেখযোগ্য আরেকটি অস্ত্র রয়েছে, সেটি হল S-400। এটি একটি ভূমি থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র সংবলিত প্রতিরক্ষা ব্যবস্থা। যে কোনো আকাশযান, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের সক্ষমতা এর রয়েছে। S-400কে সবল করার জন্য নিয়োজিত রয়েছে ভারতের পুরনো ধাঁচের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বরাক-৮, আকাশ এবং নির্মাণাধীন কুয়াশা। মহেশ রাষ্ট্র নামক ৩০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রও আমলযোগ্য। আর পাকিস্তান খুবই সম্প্রতি ফাতেহ-2 নামে স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করেছে এবং সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400কে। ফাতেহ-2 ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। এর রয়েছে উন্নত বিমানবিদ্যা সম্পন্ন প্রযুক্তি, ছুটে চলার অনন্য ক্ষমতা। দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় এই ক্ষেপণাস্ত্র। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু, বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক ঘাঁটি, সেতু, যোগাযোগ কেন্দ্র, নিয়ন্ত্রণ কক্ষ, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও আঘাত হানার সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। উত্তর কোরিয়ার প্রযুক্তিতে তৈরি শাহিন ও ঘৌরি ক্ষেপণাস্ত্রও পাকিস্তানের শক্তি। মধ্যপাল্লা ক্ষেপণাস্ত্র ঘৌরি ১৫০০ কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে আঘাত হানতে সক্ষম, আর শাহিনের আঘাত হানার সক্ষমতা ২৭৫০ কিলোমিটার পর্যন্ত। শাহিন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তবে সবার নজর ফাতেহ-2 এর দিকে। অন্যান্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাইতে ফাতেহ-2 তৈরিতে খরচও কম। আরেক দিক থেকে চিন্তা করলে অসংখ্য রকেট দিয়ে হামলা করার চাইতে কম সংখ্যার ফাতেহ-2 বেশি কার্যকর। পাকিস্তানের কৌশল হচ্ছে ফাতেহ-2 এর সাথে বারোয়ারি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সমরাস্ত্র প্রয়োগ করা, যেন S-400 দুর্বল হয়ে পড়ে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর দাবি করছে ফাতেহ-2 রাডারের চোখকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম।